স্নেহ ছাত্ররা, অনলাইন মাধ্যমে এটা আমার তৃতীয় ক্লাস। আজকের টপিক ইউনিভার্সাল লজিক গেট। তোমরা জানো দু ধরনের ইউনিভার্সাল লজিক গেট আছে, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। তো প্রথমে ইউনিভার্সাল গেট কাদের বলে? যেটা বললাম, ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। এর কারণ কি? এর যদি কারণ দেখি, তার প্রথম পয়েন্ট হচ্ছে এই গেটগুলি দ্বারা অন্যান্য সমস্ত গেটগুলি তৈরি করা যায়। এছাড়া আর কি, এই গেটগুলি দ্বারা কোনো বুলিয়ান এক্সপ্রেশনের সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করলে কম সংখ্যক গেট লাগে। দেখা গেছে সব এক্সপ্রেশনের ক্ষেত্রে ন্যান্ড গেট ও বস এক্সপ্রেশনের ক্ষেত্রে নর গেট ব্যবহার করলে কম সংখ্যক গেট লাগে। আর যদি আমাদের কম সংখ্যক যদি গেট ব্যবহার করা হয়, তাহলে তাপও কম উৎপন্ন করবে। কারণ ভাবো, একটা জায়গাতে যদি একটা জেনারেটর লাগালে হয়ে যায়, সেখানে যদি 5টা জেনারেটর লাগানো হয়, তাহলে কতটা পরিমাণ তাপ উৎপন্ন করবে। আর যত তাপ উৎপন্ন করবে, শব্দও সেরকম উৎপন্ন করবে। আর 5টা জেনারেটর লাগালে খরচও বেশি হবে। অর্থাৎ গেটের সংখ্যা বাড়লে তাপ বেশি পরিমাণে উৎপন্ন হবে, খরচও কম হবে। তাই যদি ইউনিভার্সাল গেট আমরা ব্যবহার করি, তাহলে তাপও কম উৎপন্ন হবে আর খরচও কম হবে। প্রথমে হচ্ছে দেখলাম ন্যান্ড গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। তো ন্যান্ড গেটকে আমাদের তাহলে অন্যান্য সমস্ত গেটগুলোতে কনভার্ট করতে হবে, পরিণত করতে হবে। যদি আমরা পরিণত করতে পারি, তাহলে ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলবো। তো প্রথমেই হচ্ছে ন্যান্ড গেট থেকে নট গেট। প্রথম বেসিক ছোট গেট, সেটা হচ্ছে নট গেট। নট গেটের একটাই ইনপুট লাইন থাকে, সেটা হচ্ছে এ। এখানে কি হয়েছে, ন্যান্ড গেটের মধ্যে দুটো ইনপুট লাইনে আমরা একেই পাস করেছি, অর্থাৎ সেম ডেটা পাস করেছি। তাহলে আমাদের এখানে কি পেলাম, এফ ইকুয়াল টু এ ডট এ, তার মাথায় কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। অর্থাৎ ফার্স্ট ইনপুট লাইন ডট সেকেন্ড ইনপুট লাইন, তার মানে হচ্ছে ন্যান্ড গেটে দুটো ইনপুট লাইনে এ পাস হচ্ছে, তার মানে এ ডট এ সমান এ কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেলাম। 2 নম্বর হচ্ছে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, এখানে দেখা একটা প্রথমে ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এবারে এই ন্যান্ড গেট থেকে, এই যে ন্যান্ড গেট এ আর বি, আমাদের অ্যান্ড গেটের দুটো ইনপুট লাইন থাকে। তাহলে এখানে কি পাবো, এই জায়গাটাতে পাবো এ ডট বি, তার মাথায় কমপ্লিমেন্ট। আর দুটো ইনপুট লাইনে সেম ডেটা পাঠানো হয়েছে, তাহলে এখানে তার মাথায় আরেকটা কমপ্লিমেন্ট জোর হবে, দিয়ে তারপরে এখানে কি পাবো, এ ডট বি। এটাই হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। একটা জিনিস মনে রাখবে, ন্যান্ড আর অ্যান্ড দুটোতে মিল আছে, শুধু এখানে এন শব্দটা এই অ্যান্ডে নেই। যদি মিল থাকে তাহলে দুটো, আর যদি না মিল থাকে তাহলে 3টে। আমরা এখনই দেখব। ন্যান্ড আর অর দুটো শব্দের মধ্যে কোনো মিল নেই, ন্যান্ড আর অরের মধ্যে কোনো মিল নেই। দেখো তার জন্য এখানে কটা গেট লিখেছে, 3টে। দেখা যাক কীভাবে হয়। তো এখানে এ, দুটো ইনপুট লাইনে সেম ডেটা, মানে এখানে একটা এ কমপ্লিমেন্ট পাবো। এখানে বি, এখানে বিকে দুটো ইনপুট লাইনে সেম ডেটা পাঠানো হয়েছে, তার মানে এখানে বি কমপ্লিমেন্ট পাবো। তাহলে অর্থাৎ এখানে এ কমপ্লিমেন্ট আর এখানে বি কমপ্লিমেন্ট পেলাম। তাহলে এই যে ন্যান্ড গেটটার, এখানে ফার্স্ট ইনপুট লাইনে এ কমপ্লিমেন্ট ঢুকছে, সেকেন্ড ইনপুট লাইনে বি কমপ্লিমেন্ট ঢুকছে। তাহলে এখানে কি পাবো, এফ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, মানে ফার্স্ট ইনপুট লাইন ডট সেকেন্ড ইনপুট লাইন। ফার্স্ট ইনপুট লাইনে এ কমপ্লিমেন্ট, সেকেন্ড ইনপুট লাইনে বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট বাই ইউজিং ডি মর্গানস ল ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি। এরপর হচ্ছে ন্যান্ড গেট থেকে নর গেট। ন্যান্ড গেট থেকে নর গেটে দেখো, আমাদের এখানে এ প্লাস বি তো পেয়েইছি, তাহলে এ প্লাস বি এর মাথায় একটা কমপ্লিমেন্ট লাগাতে হবে। তাহলে কমপ্লিমেন্ট লাগানোর জন্য আমাদের কী গেট লাগবে, নট গেট লাগবে। নট গেট কী করে আমরা করব না, হচ্ছে দুটো ইনপুট লাইনে সেম ডেটা পাঠাবো। তাহলে এখানে দেখো ফার্স্ট ইনপুট লাইনে এ কমপ্লিমেন্ট ঢুকছে এই ন্যান্ড গেটটা, সেকেন্ড ইনপুট লাইনে বি কমপ্লিমেন্ট ঢুকছে। তাহলে এখানে কি পেলাম, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আর এখানে এই ন্যান্ড গেটটা লাগানোর জন্য তার মাথায় আরেকটা কমপ্লিমেন্ট জুড়লো, তাহলে দুটো কমপ্লিমেন্টে উঠে গেল। তাহলে পেলাম এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তো এখানে কি পাবো, তাহলে এ প্লাস বি। তাহলে এটা ডি মর্গানস ল অনুযায়ী এ প্লাস বি, তার মাথায় কমপ্লিমেন্ট, অর্থাৎ নর গেটের এটাই আউটপুট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপর যেটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট। ন্যান্ড গেট থেকে এক্সঅর গেটে এই ছবিটা ভালো করে মনে রাখবে, কারণ এই পরীক্ষা অনেকবার এই ছবিটাই এসছে এবং শেষে আউটপুটটা জেনারেট করতে বলেছে। তাহলে প্রথমে কি করা হয়েছে, এ আর বিকে একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে, দিয়ে তার আউটপুটটা দুটো ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে। একটাতে এ কে প্রবেশ করানো হয়েছে আর একটাতে বি কে প্রবেশ করানো হয়েছে। তারপর এই দুটো আউটপুটকে আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তাহলে এখানে কি পাবো, এই জায়গাতে এই ন্যান্ড গেটের আউটপুট পাবো এ ডট বি, তার মাথায় কমপ্লিমেন্ট। আর এখানে এ প্রবেশ করছে আর এখানে বি প্রবেশ করছে, তাহলে এ আর এখানে পাচ্ছি এ ডট বি, তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্টে এই ন্যান্ড গেটটাতে প্রথম ইনপুট লাইনে এ প্রবেশ করছে আর দ্বিতীয় ইনপুট লাইনে এ ডট বি, তার মাথায় কমপ্লিমেন্ট প্রবেশ করছে। তাহলে এইখানটাতে আমরা কি পেলাম, এ ডট, দেখো এ ডট বি, তার মাথায় কমপ্লিমেন্ট, তার মাথায় কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এই ন্যান্ড গেটটার আউটপুট।
আর এই ন্যান্ড গেটটা ফার্স্ট ইনপুট লাইনে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট ঢুকছে, আর দ্বিতীয় ইনপুট লাইনে বি ঢুকছে। তাহলে এখানে তা কী পাবো আমরা, না এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে এই লাস্ট ন্যান্ড গেটটাতে আমাদের কী ঢুকছে, না ফার্স্ট ইনপুট লাইনে ঢুকছে এইটা, সেকেন্ড ইনপুট লাইনে ঢুকছে এইটা। তাহলে ফার্স্ট ইনপুট লাইন ডট সেকেন্ড ইনপুট লাইন দেখো দুটোতে ডট দেওয়া হয়েছে, তার ফুল মাথায় কমপ্লিমেন্ট। আর দুটো মধ্যে কমপ্লিমেন্ট থাকার জন্য কমপ্লিমেন্টটা উঠে গেছে, তাহলে এখানে পড়ে রয়েছে শুধু এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট ডট বি। তাহলে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে পেলাম প্লাস এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে বি দিয়ে গুণ হচ্ছে, তাহলে লাস্টলি আমি এখানে কী পেলাম, এটা গুণ করলে এ ডট এ কমপ্লিমেন্ট। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার সূত্র আছে এক্স ডট এক্স কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাবো এ ডট বি কমপ্লিমেন্ট, একই রকমভাবে বি ডট বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের 0 হয়ে গেল, তাহলে মানে এখানে পড়ে রইলো এ কমপ্লিমেন্ট ডট বি। তাহলে লাস্টলি আমি পেলাম এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, এটাই হয়ে গেল আমাদের এক্সঅর গেটের আউটপুট। নেক্সট হচ্ছে লাস্ট ন্যান্ড গেট থেকে এক্স নট গেট, ন্যান্ড গেট থেকে এক্স নট গেট। তার জন্য দেখো আমাদের এখানে কি করা হয়েছে, এক্স নট গেটের আউটপুট কি, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি। তার জন্য আমাদের এখানে কি করব, এ কমপ্লিমেন্টকে পাওয়ার জন্য আমাদের এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করব, যেখানে দুটো ইনপুট লাইনে সেম ডেটা, আবার সেকেন্ড ইনপুট লাইনে বি, সেখানেও দুটো ইনপুট লাইনে সেম ডেটা প্রবেশ করি। তাহলে এখানে বি কমপ্লিমেন্ট পাচ্ছি, এখানে এ কমপ্লিমেন্ট পাচ্ছি। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করাচ্ছি, আর বিয়েতে আরেকটা ন্যান্ড গেট দেখো, সেখানে এ প্রবেশ করানো হচ্ছে আর বি প্রবেশ করানো হচ্ছে। তাহলে এখানে পাবো এ কমপ্লিমেন্ট ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট, আর এই জায়গাটাতে পাবো এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে লাস্ট ন্যান্ড গেটটাতে আমাদের কী পাবো, না ফার্স্ট ইনপুট লাইন ডট সেকেন্ড ইনপুট লাইন। তার মানে ফার্স্ট ইনপুট লাইনে কী পাচ্ছি, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, সেকেন্ড ইনপুট লাইনে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট, তাহলে তার মাথায় একটা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট যদি আমাদের থাকে, তাহলে দুটো কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্টে উঠে যায়। তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের মাথায় যে কমপ্লিমেন্টটা ছিল সেই কমপ্লিমেন্টটা উঠে যাবে, যে শুধু এখানে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হয়ে গেল বাই ইউজিং ডি মর্গ্যানস ল, আর ডটের জায়গায় প্লাস হয়ে গেল। আর এখানে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট ছিল, সেটাও একই রকমভাবে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্টটা উঠে গিয়ে এ ডট বি হয়ে গেল। তাহলে অর্থাৎ ন্যান্ড গেট থেকে আমরা অন্যান্য সমস্ত গেটগুলোতে পরিণত করতে পারলাম, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম ন্যান্ড গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমাদের প্রমাণ করব নর গেট ইউনিভার্সাল গেট হিসেবে, যেটা বলেছিলাম দুটো ইনপুট লাইনে সেম ডেটা। দেখো এতে দুটো ইনপুট লাইনে যদি সেম ডেটা পাঠানো হয়, অর্থাৎ এখানেও এ, তাহলে এখানে কি পাবো, নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট, তার মানে ফার্স্ট ইনপুট লাইন প্লাস সেকেন্ড ইনপুট লাইন। ফার্স্ট ইনপুট লাইনে এ ঢুকছে, সেকেন্ড ইনপুট লাইনেও এ ঢুকছে, তাহলে এ প্লাস এ তার মাথায় কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। সেকেন্ড নর গেট থেকে অর গেট, আমি আগেই বলেছি যদি মিল থাকে, দেখো এখানে নর আর অর এদের মধ্যে মিল আছে, শুধু এখানে এন আর শব্দটা আছে আর এখানে এন শব্দটা নেই। তাহলে অর্থাৎ আমাদের এখানে কটা গেট লাগবে, যদি মিল থাকে তাহলে দুটো, আর যদি মিল যদি না থাকে তাহলে তিনটে। তাহলে এখানে আমাদের কটা গেট লাগবে, দুটো গেট লাগবে। দেখো তাহলে এখানে এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট থেকে এই জায়গাটা কি পাচ্ছি, এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট, যেটা আমাদের নর গেটের আউটপুট। আর এই জায়গাটা তাহলে কী পাবো, দুটো ইনপুট লাইনে যেহেতু সেম ডেটা পাঠানো হয়েছে, একই ডেটা যেহেতু যাচ্ছে, সেটা তার মাথায় আর একটা কমপ্লিমেন্ট জুটবে, আর দুটো কমপ্লিমেন্ট একসঙ্গে থাকে না। তাহলে এখানে কী পেয়ে গেলাম, এ প্লাস বি, অর্থাৎ এটাই হচ্ছে অর গেটের আউটপুট। নেক্সট নর গেট থেকে অ্যান্ড গেট। দেখো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এ কে প্রবেশ করানো হয়েছে, তাহলে এখানে এই জায়গাটাতে কী পাবো, এ কমপ্লিমেন্ট। আর এখানে দেখো বি কে দেখো দুটো ইনপুট লাইনে সেম ডেটা, তার মানে এখানে বি কমপ্লিমেন্ট। তাহলে এই জায়গাটাতে কী পাবো, এ কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, কারণ না নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি, মানে ফার্স্ট ইনপুট লাইন প্লাস সেকেন্ড ইনপুট লাইন। তাহলে দেখো এখানে দেখো ফার্স্ট ইনপুট লাইনে এ কমপ্লিমেন্ট ঢুকছে, সেকেন্ড ইনপুট লাইনে বি কমপ্লিমেন্ট ঢুকছে, তাহলে এখানে কি পাবো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে বাই ইউজিং ডি মর্গ্যানস ল এ ডট বি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আর একটা কথা বলেছিলাম তোমাদের খেয়াল আছে, যে নর আর অ্যান্ডের মধ্যে কোনো মিল নেই, তাই এখানে তিনটে গেট লেগেছে, প্রমাণ হলো। লাস্ট হচ্ছে এরপরে হচ্ছে নর গেট থেকে ন্যান্ড গেট। নর গেট থেকে ন্যান্ড গেট আমাদের দেখো এ ডট বি তো পেয়েছি, এরপরে এ ডট বি এর মাথায় যদি একটা কমপ্লিমেন্ট দিতে পারি তাহলেই হয়ে যাবে ন্যান্ড গেট। আর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমাদের কি হচ্ছে না, দুটো ইনপুট লাইনে সেম ডেটা, তাহলে দুটো ইনপুট লাইনে সেম ডেটা যদি পাঠানো হয় তাহলেই আমাদের কমপ্লিমেন্ট পেয়ে যাবো, অর্থাৎ এ ডট বি তার মাথায় কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের নর গেট থেকে এক্স অর গেট।
দেখো নর গেট থেকে এক্সঅর গেট পাওয়ার জন্য আমরা প্রথমে এ আর বিকে দুটোকে কমপ্লিমেন্ট তৈরি করেছি। এ এর মাথায় কমপ্লিমেন্ট পাওয়ার জন্য দুটো ইনপুট লাইনে সেম ডেটা, আবার বি এর মাথায় কমপ্লিমেন্ট পাওয়ার জন্য দুটো ইনপুট লাইনে সেম ডেটা। তাহলে এই দুটো কমপ্লিমেন্টকে নিয়ে একটা নর গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে, আর এ আর বিকে নিয়ে দেখো একটা নর গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তাহলে এখানে পাবো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার মাথায় কমপ্লিমেন্ট, আর এই জায়গাটাতে পাবো এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে লাস্ট নর গেটে আমাদের কি পাবো, ফার্স্ট ইনপুট লাইনে ঢুকছে এইটা, সেকেন্ড ইনপুট লাইনে ঢুকছে এইটা, তার মাঝে প্লাস জুড়ে দিয়ে মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দেবো। তাহলে দেখো দুটো কমপ্লিমেন্ট তো থাকবে না বাই ইউজিং ডি মর্গ্যানস ল। তাহলে আমাদের বাই ইউজিং ডি মর্গ্যানস ল কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, প্লাসের জায়গায় ডট, আর এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্টটা উঠে যাবে ডবল কমপ্লিমেন্ট ল অনুসারে। তাহলে এখানে এটাকে ইনভলিউশন লও বলা হয়। তোমাদের ক্লাস 11-এ তোমরা এই সমস্ত লগুলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে পড়েছো। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি, এ ডট এ কমপ্লিমেন্ট প্রথমে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূত্র আছে কোনো কিছুর সঙ্গে তার কমপ্লিমেন্ট গুণ করলে 0 পাওয়া যায়। তাহলে এখানে এ ডট এ কমপ্লিমেন্ট হলো না, তাহলে পড়ে রইলো এ ডট বি কমপ্লিমেন্ট, আর এখানে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি, আর বি ডট বি কমপ্লিমেন্ট 0 সেখানে বাদ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে এক্সঅর গেটের আউটপুট। তাহলে আমরা নর গেট থেকে এক্সঅর গেট তৈরি করতে আমরা পারলাম। এরপর হচ্ছে নর গেট থেকে এক্স নর গেট। দেখো এখানে এর জন্য আমাদের কি করা হয়েছে, এ আর বি কে একটা নর গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে, আর এ কে আর এই যে আউটপুটটা অর্থাৎ এই নর গেটের আউটপুট মানে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্টকে আলাদা আর একটা নর গেটের মধ্যে, আর বি কে নিয়ে আলাদা আর একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে লাস্টলি আর একটা নর গেট আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো ফার্স্ট ইনপুট লাইনে এইটাতে এ ঢুকছে, আর এইখানটাতে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট ঢুকছে। তাহলে এইটাতে কি পাবো না, ফার্স্ট ইনপুট লাইন মানে এ, সেকেন্ড ইনপুট লাইন মানে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট তার মাথায় কমপ্লিমেন্ট, আর সেকেন্ড যে নর গেট এই নর গেটটাতে আমরা কি দেখতে পাবো, এখান থেকে পাচ্ছি এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট, এখান থেকে ঢুকছে বি। তাহলে এই জায়গাতে আমি কি পাবো, এই নর গেটটার আউটপুট কি পাবো না, এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে লাস্ট যে নর গেটটা আছে সেই নর গেটটা আমরা কি আউটপুট পাবো না, ফার্স্ট ইনপুট লাইন ডট সেকেন্ড ইনপুট লাইন। ফার্স্ট ইনপুট লাইনে এইটা পেয়েছিলাম, সেকেন্ড ইনপুট লাইনে এইটা পেয়েছিলাম, তার মাঝে প্লাস চিহ্ন দিয়ে মাথায় একটা কমপ্লিমেন্ট দিয়ে দেবো। আর ডবল কমপ্লিমেন্ট বা ইনভলিউশন ল অনুসারে দুটো কমপ্লিমেন্ট একসাথে থাকে না। তাহলে এখানে পেলাম এ প্লাস, আর আরেকটা জিনিস দেখো ডি মর্গ্যানস লয়ের সূত্র অনুসারে এর জায়গায় এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট ছিল, তাহলে এর জায়গায় কমপ্লিমেন্ট হবে, প্লাসের জায়গায় ডট হবে, আর বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট হবে। তাহলে এইটা আমাদের এই কমপ্লিমেন্টের জন্য হলো। আর এখানে প্লাসের জায়গায় ডট হয়ে গেল, আর এখানে একই রকমভাবে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, আর এখানে প্লাস বি যেমন ছিল রয়ে গেল। তাহলে আমাদের কমন টার্মকে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, সেই কমন টার্মটা একবার লিখলাম, আর এ আর বি কমন নয় আনকমন, সেই জন্য আমাদের এ ডট বিকে গুণ করলাম। এই সূত্রটা হচ্ছে এই সূত্রটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূত্রটা ছিল এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস জেড। এখানে এক্স কমন, তাহলে এক্সটা একবার লিখতে হয়, আর যেগুলো কমন নয় সেগুলোকে গুণ করে লিখতে হয়, সেটাই এখানে করেছি। এখানে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টটা কমন রাশি ছিল, সেটা একবার লিখেছি, আর এ ডট বিকে আমাদের আলাদা করে লিখেছি। এই হচ্ছে তাহলে আমাদের এক্স নর গেটও তৈরি করতে পারলাম, অর্থাৎ নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট প্রমাণ করতে পারলাম। তাহলে আমাদের নর গেটকেও প্রমাণ করতে পারলাম, আবার ন্যান্ড গেটকেও প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা ন্যান্ড ও এবং নর গেটকে ইউনিভার্সাল গেট প্রমাণ করতে পারলাম, অর্থাৎ এই দুটোই হচ্ছে ইউনিভার্সাল গেট। আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমরা তোমাদের দুটো প্রবলেম আমি দেব, সেটা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেটের জন্য। তো সে যাই হোক, সেটা পরের দিন আমরা দেখব। আজকে এখান পর্যন্তই থাকছে। তোমরা বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।